সুজন সখী সিনেমার এই গানটি এখনো মানুষের হৃদয়ে গেঁথে আছে। সুজন মাঝির গানের সুরে হারিয়ে যায় অনেক প্রেমিক যুগল। কিংবা লাঠিয়াল সিনেমার সেই দুখু মিয়ার চরিত্র, একেবারে কুচি। গ্রাম বাংলার সেই চিরচেনা রূপ ফুটে উঠেছে যার সিনেমাতে। তিনি আমাদের সকলের প্রিয় আকবর হোসেন পাঠান। সকলের কাছে যিনি নায়ক ফারুক হিসেবে পরিচিতি পেয়েছেন। ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক ফারুক এক আবেগের নাম। গ্রাম বাংলার কাহিনী নির্ভর চলচ্চিত্রে তার অভিনয় আজও দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। নায়কের ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা তাকে মিয়া ভাই বলে সম্বোধন করেন। ১৯৮০ সালে সখী তুমি কার ছায়াছবিতে শাবানার বিপরীতে শহুরের ধনী যুবকের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা লাভ করেন। তুমি আছো, সবই আছে। আজ ১৮ আগস্ট কিংবদন্তি এই নায়কের জন্মদিন। ১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। তার বাবা আজগার হোসেন পাঠান। এ নায়কের শৈশব, কৈশোর ও যৌবনকাল কেটেছে পুরান ঢাকায়। ৫ বোন ও ২ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। আগস্ট মাসে জন্মদিন হওয়ায় ঘটা করে দিনটি পালন করতেন না নায়ক ফারুক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শহীদ হওয়ার পর থেকে তিনি নিজের জন্মদিনটি পালন করতেন না। চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়। আমরা চলচ্চিত্র বানাই, কিন্তু আমরা বড় অসহায়। আমরা চলচ্চিত্র দেখাতে পারি না। ফারুক স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনে যোগ দেন এবং এ সময়ে তার নামে প্রায় ৩৭টি মামলা দায়ের করা হয়। এরপর ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশের অভিনেতা থেকে নেতা হয়েছেন বেশ কয়েকজন শিল্পী। আবার নেতা হয়ে সফলতা পেয়েছেন খুব কম সংখ্যক শিল্পী। সেই অল্প কজন সফল অভিনেতা থেকে নেতা হওয়ার মধ্যে নায়ক ফারুক অন্যতম। মহান এই মানুষটি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে মনে পড়ে জাতির পিতা বঙ্গবন্ধুর কথা। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়ে ১৫ মে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান। আজ তার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন তার সহশিল্পী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। তারা বিশ্বাস করেন ফারুক এখনও বেঁচে আছে সবার হৃদয়ে। ফারুকের কালজয়ী সব কাজ বেঁচে থাকবে যতদিন বাংলার চলচ্চিত্র থাকবে। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।